অনেকেই বলে শুনেছি বাঙালিদের ট্রেকিংটা শুরু হয় নাকি শুশুনিয়া থেকে, কারণ শুশুনিয়া পাহাড়ের ট্রেক সব থেকে সোজা। আদেও কি এই কথাটা সত্যি? আমার তো একদমই মনে হয় না। শুশুনিয়া যে রূপে আমার কাছে ধরা দিয়েছিল সেটা সম্পূর্ণ আলাদা। কখনো গভীর জঙ্গলে পথ হারানো, আবার কখনো খাড়াই সব পাথরে ওঠা, এই অভিজ্ঞতাগুলো ছিল আমার কাছে এক্কেবারে নতুন। আজকে আমি সেই অভিজ্ঞতাই তোমাদের সামনে তুলে ধরবো। জার্নিটা আমাদের এবারে শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। তোমাদেরকে বলে দিই, শুশুনিয়া যাওয়ার জন্য আমাদেরকে নামতে হবে বাঁকুড়া রেলওয়ে স্টেশনে। আর আজকে আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে রাত 11:30টার 18011 হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন। তার নির্ধারিত সময় স্টেশন থেকে রওনা দিল। আজকে আমরা হাওড়া থেকে জার্নি করব 230 কিলোমিটার। সময় আমাদের লাগবে ওই 4 ঘন্টা মতো। সাডেন প্ল্যান, তাই জেনারেলে যাচ্ছি। টিকিট প্রাইস পড়েছে বাঁকুড়া পর্যন্ত আমাদের 90 টাকা করে। মনের মধ্যে তখনও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই বর্ষাকালে শুশুনিয়া পাহাড় যাওয়াটা কি ঠিক? কিন্তু চিন্তা থাকা সত্ত্বেও মনের মধ্যে একটা আলাদাই রোমাঞ্চ অনুভব করছিলাম, কারণ কালকের সকালটা আমার কাছে হতে চলেছে সম্পূর্ণ আলাদা। গুড মর্নিং, তোমাদের সকলকে স্বাগত জানাই বাঁকুড়া রেলওয়ে স্টেশনে। ঘড়ি কাটায় সময় বলছে এখন 4:28, আর এই সবেমাত্র আমাদের চক্রধরপুর এক্সপ্রেস আমাদেরকে বাঁকুড়াতে নামিয়ে দিয়ে গেল। আর এই বাঁকুড়া থেকে কিন্তু আজকে আমাদের শুশুনিয়া পাহাড়ের যে ট্রেক আছে সেটা স্টার্ট হবে। তো একটু পরে যাব হোটেলে, কারণ হোটেলে ফ্রেশ হয়ে তারপরে আমরা ট্রেকটা স্টার্ট করব। তো এখনও বুঝতেই পারছো এতটাই ভোরবেলা আমরা পৌঁছে গেছি যে এখন হোটেলে আমরা চেক ইন করতে পারবো না। তো 1 থেকে 1.5 ঘন্টা এখানে কাটাবো, তারপর হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা আমাদের ট্রেকটা আজকে স্টার্ট করব। তোমাদেরকে বলি, তোমরা চক্রধরপুর এক্সপ্রেস ধরেও আসতে পারো। যদি চাও যে তোমরা একটু বেলা বেলা করে আসবে, তাহলে তোমার জন্য বেস্ট অপশান সেটা হচ্ছে সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস। স্টেশনে যখন থেকে নেমেছি পাখির কিচিরমিচির তো শুনেই যাচ্ছি, আর তার সাথে এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো মনে হচ্ছে যে আজকে সারাদিনটা এরকম ভিজে ভিজেই কাটাতে হবে। আর তার উপরে হচ্ছে ট্রেকিং, একটা আলাদাই কিন্তু ব্যাপার, একটা থ্রিলিং ব্যাপার রয়েছে। আর তার সাথে যদি বর্ষার এরকম বৃষ্টি থাকে না, একদম জমে যাবে আজকের দিনটা মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এসে গেছি স্টেশনের বাইরে। তোমাদেরকে দেখাই, এই হচ্ছে বাঁকুড়া স্টেশনের বাইরের চত্বরটা তোমরা দেখতে পাচ্ছ। পুরোটাই কিন্তু এখন ফাঁকা রয়েছে, কারণ অনেকটাই ভোরবেলা, এখন ওই 5টা মতো বাজে। তো আমরা এখন যাচ্ছি বাইরের দিকে। তোমাদেরকে বলে দিই, তোমরা যারা শুশুনিয়া যাবে তাদেরকে এখান থেকে কিন্তু সবার আগে চলে যেতে হবে বাঁকুড়া যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে। তো তার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 9 কিলোমিটার। এখান থেকে তোমরা বাইরে বেরোলে কিন্তু টোটো অটো অপশান পেয়ে যাবে। সেই টোটো অটো করেই তোমাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে বাঁকুড়া বাস স্ট্যান্ডে। কিন্তু আমরা বাঁকুড়া বাস স্ট্যান্ডে যাচ্ছি না, আমরা এখান থেকে সোজা একটা টোটো নিয়ে চলে যাব আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে ফ্রেশ হয়ে তারপরে আমরা রওনা দেবো শুশুনিয়া পাহাড়ের দিকে। আচ্ছা, এখানেই দাদা আছে, তো দাদার থেকে জিজ্ঞাসা করে নেবো এখান থেকে যে বাস স্ট্যান্ডের দূরত্ব সেটা তো 9 কিলোমিটার, কত টাকা ভাড়া পড়ছে গাড়িতে? আমাদের ভোরবেলায় ভাড়া হচ্ছে 20 টাকা। আচ্ছা, আর দিনের বেলায় 15 টাকা ভাড়া। দিনের বেলায় 15 টাকা, ভোরবেলা কারণ অনেক কম থাকে বলে ওই জন্য। 20 টাকা ভাড়া। আচ্ছা, আর যদি কেউ রিজার্ভ এখান থেকে শুশুনিয়া ডাইরেক্ট যেতে চায়? শুশুনিয়া ছেড়ে দিয়েছে আমার 600 টাকা করে, আর আপের নাম করলে 900 টাকা করে। এখান থেকে আমরা একটা টোটো করেছি, আর আমাদের ভাড়া পড়েছে হচ্ছে শেয়ারিংয়ে 20 টাকা করে। আমরা যাচ্ছি সত্যিঘাট যে বাইপাস মোড় আছে সেখানে। তো আজকে আমাদের হোটেল সেখানেই ঠিক করা রয়েছে। আর বাইরের এখন অবস্থাটা দেখো, পুরো কিন্তু একেবারে জলে জলমগ্ন চারিদিক। বন্ধুরা, এসে পৌঁছে গেছি। আমাদের টোটো কিন্তু নামালো আমাদেরকে ঠিক এই জায়গাটাতে। এটাই হচ্ছে সেই বাইপাস, আর এই হচ্ছে আজকে আমাদের হোটেল আমন্ত্রণ। তো চলো ভিতরে যাই, রিসেপশনের যে কাজকর্ম আছে সেগুলো মিটিয়ে তারপরে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। এইখানের একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে এখানে অনেকটা স্পেস রয়েছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবে। আর হোটেলটা কিন্তু বেশ রংচঙে, বেশ সুন্দর লাগছে। তো চলো ভিতরে যাই। ফার্স্ট ইমপ্রেশন কিন্তু বেশ ভালোই লাগলো, এবারে ভিতরে গিয়ে দেখি সেকেন্ড ইমপ্রেশন কেমন হয়। ঢুকেই কিন্তু তোমরা বাঁদিকে পেয়ে যাবে রিসেপশন এরিয়া। এখানে দাদা বসে রয়েছে, ছোট্টখাট্টোর মধ্যে বেশ কিন্তু সাজানো গোছানো আমি দেখতে পাচ্ছি। আর আমাদের রুমটা রয়েছে ঠিক এই দিকটাতে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই হল রুমটা। এখানে তোমরা বার্থডে বলো বা কোনো যদি অনুষ্ঠান থাকে সেটা কিন্তু তোমরা এখানে করতে পারবে। এই হচ্ছে আজকে আমাদের রুম নাম্বার 102।
ঢুকেই কিন্তু ছোট্টখাট্টোর মধ্যে বেশ সাজানো গোছানো আমি দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে একটা বেড, এইদিকে দিয়ে দিয়েছে একটা এলইডি, দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছি রয়েছে একটা আলমারি, তার সাথে ওখানে দেখো দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট। এখানে রয়েছে বেডসাইড টেবিল, তার সাথে জলের গ্লাস মগ সব দেওয়া রয়েছে। এখানে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর ওয়াশরুমটা দেখি কী পরিস্থিতি। এই হচ্ছে ওয়াশরুম। ঢুকেই দেখতে পাচ্ছি রয়েছে এখানে একটা ওয়াশ বেসিন, মিরর রয়েছে, এখানে গিজারও দেখতে পাচ্ছি আমি, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড। ছোট্টখাট্টোর মধ্যে মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। চলো বেশি দেরি করা যাবে না, আগে ফ্রেশ হয়ে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ যত তাড়াতাড়ি আমরা ট্রেকটা শুরু করতে পারবো তত কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা দেখতে পাবো। ব্রেকফাস্টে অর্ডার করেছি আজকে, এই হচ্ছে ধোসা। তো এই ধোসা খেয়েই আমরা চলে যাবো শুশুনিয়া পাহাড়ের দিকে। আর তোমাদেরকে একটা কথা বলি, এখান থেকে শুশুনিয়া পাহাড়ের ডিস্টেন্স কত টাকা? 22 কিলোমিটার। 22 কিলোমিটার বলছে। তো দাদাদেরকে বলেছি, তো দাদারাই বললো যে একটা টোটোর অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তো সেই টোটো করেই আমরা পাহাড়ের যে নিচেটা আছে সেটা পর্যন্ত চলে যাব। তারপরে তো বেস ক্যাম্প না, বেস ক্যাম্প পর্যন্ত চলে যাব। তো বেস ক্যাম্প থেকে কিন্তু আমাদের ট্রেকটা আজকে শুরু হবে। হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেওয়া টোটো নিয়ে আমরা রওনা দিলাম শুশুনিয়া পাহাড়ের দিকে। এই টোটো রিজার্ভের ভাড়া আমাদের পড়েছিল 700 টাকা। যতই পাহাড়ের দিকে আমরা এগোতে থাকলাম, গাছপালার সংখ্যা যেন আস্তে আস্তে বেড়েই চলেছে। আর অবশেষে এলো সেই মুহূর্ত। রাস্তার শেষ প্রান্তে দেখো কেমন পাহাড়টা আমাদেরকে উঁকি মেরে দেখছে। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারটাই আলাদা। ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছালাম শুশুনিয়া পাহাড়ের ট্রেকটা যেখান থেকে চালু হয় সেই জায়গাতে, তোমাদেরকে দেখাই। আমরা এলাম ঠিক এই রাস্তা ধরে, আমাদের টোটো এখানে নামিয়েছে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে সামনের দিকে। আর এত যে তোমরা এখানে জল ঢালার সরঞ্জাম দেখতে পাচ্ছ, এটার কারণ একটাই, সেটা হচ্ছে গত পরশু হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই জন্য এখন এতটা ক্রাউড। তোমাদেরকে এখন যে ঝর্ণাটা দেখাচ্ছি এটাই হচ্ছে সেই ঝর্ণা। আর জাস্ট দেখো এখানে ক্রেস্টটা দেখো জল তোলার। নরসিংহদেবের আশীর্বাদ নিয়ে আজকের ট্রেকটা আমরা শুরু করলাম। আমার তো এক্সাইটমেন্ট একেবারে তুঙ্গে, কিন্তু একটু যেতে না যেতেই সেই এক্সাইটমেন্ট কোথায় যেন উবে গেল। আচ্ছা, অনেকটা উঠে এসেছি। উঠে এসে এখন এই জায়গাটাতে একটু বসেছি। আর উপরে দেখো কতটা খাড়াই রাস্তা উঠে যাচ্ছে। একটু কষ্ট হচ্ছে না এটা বলবো না একদমই, শুধু ঘামটা হচ্ছে বলে প্রবলেম হচ্ছে। যেহেতু বাতাসে এত হিউমিডিটি, তো ঘাম একদম শুকনো হচ্ছে না। এখন যে জায়গাটা দিয়ে উঠছি না, এটাকে পাহাড় চড়া বলে না, এটাকে পাঁচিলে ওঠা বলে। তার কারণ দেখো অবস্থাটা দেখো, সেই নিচে দিয়ে এলাম আর এই উপরে আমাদেরকে এখন যেতে হবে। দেখো বয়স যে শুধু একটা নাম্বার, সেটাই কিন্তু এখন এখানে প্রমাণিত হচ্ছে। মানে রীতিমতো আমরা উপরে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছি, আর এই দিদারা এখানে কন্টিনিউ কিন্তু এই খাড়াই পথ চড়ছে। দেখো মোটামুটি কিন্তু আমরা ফার্স্ট যে পিক সেখানে চলে এসেছি। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, এটাই সেই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে তোমরা খুব সুন্দর কিন্তু একটা ভিউ পাবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে যে সিঁড়িটা ছিল সেটা ভাঙা, তো উঠতে পারবো বলে তো মনে হচ্ছে না। এইখান থেকে খুব সুন্দর কিন্তু একটা নিচে ভ্যালি ভিউ দেখতে পাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাবো। তবে সাবধান, এর নিচে এই যে দেখতে পাচ্ছ, এর নিচে কিন্তু পুরো খাদ। আর এই রকম কিন্তু এখান থেকে একটা দৃশ্য দেখতে পাচ্ছি। রাস্তা ঠিকঠাকভাবে খুঁজে পাচ্ছি না, তাই ভাবছি এটা দিয়ে উপরে উঠে দেখব, না হলে যেতে পারবো না। তো তোমরা এটা কিন্তু ট্রাই করবে না, এটা খুবই বিপজ্জনক। আমরা উঠছি তার কারণ রাস্তা দেখা যাচ্ছে না, বর্ষায় চারিদিকে জঙ্গল হয়ে গেছে, তো রাস্তা আমরা দেখতেই পাচ্ছি না, তাই এখানটা উঠছি। দেখা যাক কি হয়। আপাতত এখানটা উঠেছি, দেখা যাক ওপর থেকে দেখতে পাই কি না। তো উঠছি এখন উপরটাতে ওয়াচ টাওয়ারের, আর খুব সাবধান এখানটাতে। আর এখান থেকে যে ভিউটা পাচ্ছি না, জাস্ট বন্ধুরা অসাধারণ। দেখো শুধু দারুণ ভিউ কিন্তু এখান থেকে। আর এই শুশুনিয়া পাহাড়ের উচ্চতা হচ্ছে 1450 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে। তো এখনও আমরা হাফ উঠেছি, এখনও হাফ বাকি আছে। এলাম আমরা ওই দিক দিয়ে, আর যেতে হবে ঠিক আমাদেরকে এই নিচে নেমে আবার উপরে উঠতে হবে আমাদেরকে। আর
সামনে গেলেই আমরা পেয়ে যাব একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি। তো আপাতত প্ল্যান ওখানে যাওয়ারই আছে। আর এখানে রাস্তাটা যাচ্ছে দেখো। এখানে আর একজনের অবস্থা দেখো, এখানে এসে শুয়ে পড়েছে। এ কি অবস্থা! জায়গাটা দেখো কত সুন্দর জায়গা, পুরো শান্ত নিরিবিলি। জায়গাটা কিন্তু সত্যি। আমরাই শুধু একমাত্র তিনজনে এসেছি, ঘুরছি, তিনজনই এসেছি। তোমরা যারা উঠছো অবশ্যই কিন্তু জল আর সাথে ওআরএস যেটা আছে সেটা ক্যারি করবে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তো যখন তখন কিন্তু ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তো আমরা ওআরএস এখন নিয়ে এসেছি, তো সেটাই খাচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো না এই শুশুনিয়া পাহাড় ছোটনাগপুর মালভূমিরই একটি অংশ। তবে যাই বলো, এই ট্রেকিংটা কষ্টকর হলেও অ্যাডভেঞ্চার আছে কিন্তু এতে ভরে ভরে। রাস্তা প্রচণ্ড পরিমাণে চড়াই। আমি একটা কথাই বলবো, তোমরা যারা বয়স্ক আছো এই ট্রেকটা করতে চাইছো তারা কিন্তু একটুখানি সাবধানে। একেই সব খাড়াই খাড়াই পাথর, আর তার উপরে বর্ষাকালের এইরকম জল পড়েছে। মানে পাথরগুলো যে কি পরিমাণে পিচ্ছিল হয়েছিল কি বলবো তোমাদেরকে। তোমাদেরকে যে কৃষ্ণ ঠাকুরের মূর্তিটার কথা বলছিলাম, তো সেটা দেখতে পাচ্ছ রয়েছে একদম কিন্তু আমার পাশে। এটা দেখার জন্যই কিন্তু আমরা এতটা ট্রেক করলাম। কষ্টকর ছিল, কিন্তু এই যে জায়গাটা আসার পর এই যখন কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা দেখছি না, বেশ কিন্তু ভালো লাগছে। মানে এই রকম একটা নির্জন জায়গায় যে কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি রয়েছে, আবার তাও এত সুন্দরভাবে পাথর দিয়ে সাজানো, এটা কিন্তু আমি আশা করিনি। এই যে নিরিবিলি পরিবেশ আছে না, এটাকে উপভোগ করতে বেশ কিন্তু ভালো লাগছে। এইদিকে দেখো, পাথরের মধ্যে দেখতে পাচ্ছি সূর্যদেবকে খোদাই করা রয়েছে। আর এখানে ছোট ছোট 3টে ডট, আর এখানে একটা বড় ডট। আমি জানি না এটা কেন আছে। আরেকটা জিনিস দেখলাম, সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এইদিকে রয়েছে একটা পদচিহ্ন। এই সামনে এই জায়গাটাতে রয়েছে একটা পদচিহ্ন, দেখো। তো এর ইতিহাস আমার জানা নেই, তোমরা যারা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। আর এই যে জায়গাটা, সত্যি বন্ধুরা খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। শুশুনিয়া পাহাড় থেকে আমরা নেমে গেছি। নামার পর ওখানে আর লাঞ্চটা করিনি, কারণ ওখানে প্রচুর পরিমাণে ক্রাউড ছিল। আর এই যে তোমরা রাস্তাটা দেখছো, এটা হচ্ছে ছাতনা বাইপাস। এর পাশেই রয়েছে একটা হোটেল, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে জয় মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানেই আজকে আমরা লাঞ্চটা করব। যদিও লাঞ্চের আর সময় এখন নেই, কারণ ঘড়ির কাটায় সময় বলছে 3:30, কিন্তু কিছু করার নেই, খিদে পেয়েছে, খেতে তো হবেই। টেবিলে এখন বসে পড়েছি। আর আজকে আমরা অর্ডার করেছি চিকেন থালি। তো এর প্রাইস পড়েছে আমাদের 110 টাকা করে। এবারে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে রয়েছে সাদা ভাত, এখানে একটা সবজি রয়েছে, এখানে এটাকে কুতরি ভাজা বলছে, আর এটা হচ্ছে আলু পোস্ত, স্যালাড দিয়েছে, এখানে রয়েছে একটা চাটনি আমড়ার, এখানে রয়েছে গরম গরম ডাল, আর এই হচ্ছে চিকেন। তোমরা এখানে ভেজ থালির অপশান পেয়ে যাবে। ভেজ থালিতে যা যা আইটেম দেখালাম সবই থাকে, শুধু চিকেনটা থাকছে না। তার প্রাইস পড়ছে 50 টাকা। আর এগ থালি যেটা আছে তার প্রাইস পড়ছে হচ্ছে 60 টাকা। আর যদি তোমরা ফিশ থালি নাও তার প্রাইস পড়বে হচ্ছে 70 টাকা। আর বেশি দেরি করা যাবে না, কারণ প্রচুর জোরে কিন্তু খিদেটা পেয়েছে। ঘড়ির কাঁটায় যদি তোমাদেরকে সময় দেখাই, এখন হচ্ছে 4:14। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক। এই যে সবজিটা, এটা হচ্ছে পুঁই শাকের সবজি। এই হচ্ছে চিকেন। হ্যাঁ, দারুণ লাগছে। আর দাদা এখানে কিন্তু দিয়ে গেল আমাদেরকে পাঁপড়, তোমাদেরকে দেখাই। পাঁপড়ও কিন্তু এর সাথে ইনক্লুড রয়েছে। বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আবারও আমাদের হোটেলে। এবারে মেন যে জিনিস সেটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা যে রুমটা নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। রুমের কি ট্যারিফ পড়েছে সেটা দাদা ভিতরে রয়েছে, ডাইরেক্ট দাদার সাথে কথা বলে নেব। নমস্কার, আমি হোটেল আমন্ত্রণের ওনার বলছি। স্ট্যান্ডার্ড এসি রুম, স্ট্যান্ডার্ড নন এসি রুম। স্ট্যান্ডার্ড এসি রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা প্লাস জিএসটি, আর নন এসি রুমের ভাড়া হচ্ছে 900 টাকা প্লাস জিএসটি। এখানে আমাদের স্টেশন থেকে 3.5 কিলোমিটার মতন ডিস্টেন্স আমাদের প্রপার্টি, এবং আমার কাছাকাছির মধ্যে 500 মিটারের মধ্যে বাস স্টপ। যদি গাড়ির দরকার হয় সেই ক্ষেত্রে আমরা প্রোভাইড করি গাড়ি। আর আমাদের হোটেলের আরও একটা ফেসিলিটি আছে,
রুম ছাড়া আমাদের ব্যাঙ্কোয়েট হল আছে। তোমরা শুনতে পেলে দাদা সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছে। আর এই হোটেলের যে বুকিং নাম্বার সেটা স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো। তোমরা যখন বাঁকুড়া আসবে তখন কিন্তু ওই নাম্বারে কল করে 50% অ্যাডভান্স করে এই হোটেলে বুকিং করতে পারো। এই হোটেলের আমার যে ফেভারিট রুম সেটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই রুমটা সবে নতুন তৈরি হয়েছে। আর আমার ফেভারিট হওয়ার কারণ ঠিক এই জন্য, জাস্ট রুমের ভিতরের ইন্টেরিয়ারটা দেখো কতটা সুন্দর লাগছে। ঢুকেই কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর একটা ছোট্ট বেড, তার পাশে এখানে দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে এলইডি। এই দিকে দেখো, এই জিনিসটাকে দেখো কতটা সুন্দর লাগছে, বেডসাইড ল্যাম্প এটা, আর দেখো কতটা সুন্দর। এই রুমটাই হচ্ছে এই হোটেলের আমার সবথেকে ফেভারিট রুম। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।